রাসূলের সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে যায়া দারুল আরকামের পাশে দাঁড়াইছে। দারুল আরকামের পাশে দাঁড়ায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর যখন তিলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর চিন্তা করে, হায় রে মুহাম্মদ কি এমন তিলাওয়াত করে যে তিলাওয়াতের কারণে আমার দিলের ভিতরে এই তিলাওয়াত জায়গা করে নেয়, এমন মধুর কণ্ঠ আমার ভিতরে জায়গা করে নেয়। মুসআব ইবনে উমাইর কিতাবের ভিতরে পাওয়া যায় বাড়িতে চলে গেছে। প্রথম দিন বাড়িতে গিয়া বিছনার সাথে মাথাটা লাগায় ঘুমাইছে। পরের দিন আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত শোনার জন্য দারুল আরকামের পাশে আইসা দাঁড়াইছে। একদিন, দুই দিন, এভাবে 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার পরে দেখে মুসআব ইবনে উমাইরের এই তিলাওয়াত না শুনলে আর ঘুম পায় না, না তিলাওয়াত শুনলে তার মনের ভিতরে শান্তি হয় না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দাঁড়াইছে। রাসূলের চেহারার দিকে তাকায়া মুসআব ইবনে উমাইরের দিল গলে গেছে, দিল নরম হয়ে গেছে। তো রাসূলের চেহারার দিকে তাকায় দেখে যে আরে এই মানুষটা তো সেই মানুষ হতে পারে না। মক্কার মানুষ যে বলে এই মানুষটা পাগল, না, এই মানুষ পাগল হইতে পারে না। মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য ধর্ম তালাশ করার জন্য এসেছিলাম। আমার দিল সাক্ষ্য দেয় যে এটাই সত্য ধর্ম। আর দেরি করতে চাই না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আপনাদের সামনে আলোচ্য বিষয় হলো শহীদের 7 প্রকার। শহীদ কয় প্রকার হয়? শহীদের 7 প্রকার। এবং কি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের ভিতরে পাওয়া যায় যে মুসআব ইবনে উমাইর ওই সময়কার মক্কার, যে সময় মক্কায় সর্বপ্রথম ইসলাম রাসূল প্রচার শুরু করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকালয়ে, লোকের আড়ালে যখন ইসলাম প্রচারণা শুরু করেছে, দারুল আরকামের ভিতরে ইসলাম সামান্য কয়েকজন সাহাবীকে নিয়ে ইসলাম প্রচার করে বা ইসলাম শিক্ষা দেয়। ওই সময়কার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এমন জীবন ছিল যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাও ছিল অনেক ধনী, ওই সময়ের মক্কার শিল্পপতি উল্লেখযোগ্য। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাও যেমন মক্কার শিল্পপতি, প্রথম কাতারের শিল্পপতি, ঠিক তেমনি ভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাও ওই সময়কার মক্কার উল্লেখযোগ্য শিল্পপতি। মানে দুইজনই ধনী। আর ধনী বলতে শিল্পপতি এমন ধনী যে যারা ধনীর মধ্যে উল্লেখযোগ্য ধনী, প্রথম সারির ধনী। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মক্কার মধ্যে যেই কাপড় পরিধান করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কার সবচেয়ে দামি যে কাপড়টা ছিল, এই দামি কাপড়টা মুসআব ইবনে উমাইর ব্যবহার করত। শুধু তাই নয়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুতাটা পরিধান করত, ওই জুতাটা ছিল মক্কার সবচেয়ে দামি জুতা। এবং কি মুসআব ইবনে উমাইর যে আতর ব্যবহার করত, সুগন্ধি ব্যবহার করত, কিতাবের ভিতরে পাওয়া যায় এই সুগন্ধিটাও ছিল মক্কার মধ্যে সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ সুগন্ধি। ওই সময়কার মক্কার যুবকদের একটা আকাঙ্ক্ষা ছিল, তাদের একটা চাহিদা ছিল এটা যে তারা বড় হয়ে মুসআব ইবনে উমাইরের মতো হবে। তাদের সবার একটা চাহিদা ছিল। তো কারুনের ব্যাপারেও আছে। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুনকে আল্লাহ পাক এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন যে কারুন তার চাবি বহন করার জন্য 70টা উট ব্যবহার করত। আর তার চাবি ছিল চামড়ার চাবি, যেই চাবির ওজন যেন কম হয়। ওই চাবি বহন করার জন্য 70টা উট লাগত। তো ওই সময়কার মানুষেরা বলতো যে আল্লাহ তাআলা যদি আমাকে কারুনের মতো বানাইতো। আবার যখন কারুন ধ্বংস হয় তখন মানুষ বলতো যে না, আল্লাহ পাক যে হালতে রাখছে এই হালতেই ভালো রাখছে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ, মক্কার মানুষের তাদের চিন্তা চেতনা হলো তারাও মুসআব ইবনে উমাইরের মতো হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ছোট থাকতে যখন দেখতো তার আম্মা আব্বা মূর্তির পূজা করে, মূর্তির সামনে গিয়ে মাথা ঠেকায়া দেয়, তখন চিন্তা করতো হায় রে, এই মূর্তি মানুষ হাত দিয়া বানায়, এই মূর্তি মানুষ হাত দিয়া তৈরি করে, আবার এটার সেজদা করে, এটার ইবাদত করে, এটা কেমন করে করে আমার বুঝে আসে না। মুসআব ইবনে উমাইর
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে যে আসল প্রভু কোথায় পাওয়া যায়, সঠিক প্রভু কোথায় পাওয়া যায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে করতে সন্ধান পেলেন যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ধর্মের প্রচার করে যেই ধর্মের প্রভু হলো এক আল্লাহ, যেই ধর্মের প্রভু এক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা প্রভু মনে করে না। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো যে গিয়া দেখি মুহাম্মদ যেই ধর্মের প্রচার করে এই ধর্মটা কেমন ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত যখন করত, তিলাওয়াতের সুর শুই না, তিলাওয়াতের মধুর আওয়াজ শুই না, ও কাফের বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর রাসূলের মাধুর্যতা কোরআনের তিলাওয়াতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এই কিতাবকে এই কারণেই দিয়েছি যেন পৃথিবী থেকে জুলুম অন্ধকার দূরীভূত হয়ে যায়, দূর হয়ে যায়। তো মুসআব ইবনে উমাইর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে যে সে ধর্ম তালাশ করার জন্য, দেখার জন্য সে কি প্রচার করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ধর্মের দাওয়াত দেয় না। দারুল আরকামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দ্বীন শিক্ষা দেয়, ইসলাম আগে প্রচার করে, তাদের ভিতরে ইসলামের জায়গা করে তোলে। রাসূলের সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে যায়া দারুল আরকামের পাশে দাঁড়াইছে। দারুল আরকামের পাশে দাঁড়ায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর যখন তিলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর চিন্তা করে, হায় রে মুহাম্মদ কি এমন তিলাওয়াত করে যেই তিলাওয়াতের কারণে আমার দিলের ভিতরে এই তিলাওয়াত জায়গা করে নেয়, এমন মধুর কণ্ঠ আমার ভিতরে জায়গা করে নেয়। মুসআব ইবনে উমাইর কিতাবের ভিতরে পাওয়া যায় বাড়িতে চলে গেছে। প্রথম দিন বাড়িতে গিয়া বিছনার সাথে মাথাটা লাগায় ঘুমাইছে। পরের দিন আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত শোনার জন্য দারুল আরকামের পাশে আইসা দাঁড়াইছে। একদিন, দুই দিন, এভাবে 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার পরে দেখে মুসআব ইবনে উমাইরের এই তিলাওয়াত না শুনলে আর ঘুম পায় না, না তিলাওয়াত শুনলে তার মনের ভিতরে শান্তি হয় না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দাঁড়াইছে। রাসূলের চেহারার দিকে তাকায়া মুসআব ইবনে উমাইরের দিল গলে গেছে, দিল নরম হয়ে গেছে। তো রাসূলের চেহারার দিকে তাকায় দেখে যে আরে এই মানুষটা তো সেই মানুষ হতে পারে না। মক্কার মানুষ যে বলে এই মানুষটা পাগল, না, এই মানুষ পাগল হইতে পারে না। মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য ধর্ম তালাশ করার জন্য এসেছিলাম। আমার দিল সাক্ষ্য দেয় যে এটাই সত্য ধর্ম। আর দেরি করতে চাই না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। মুসলমান ভাইয়ের আমার, কোরআন তিলাওয়াতের পাওয়ার এমন, কোরআন তিলাওয়াত যদি কোনো বিধর্মীর সামনে তিলাওয়াত করা হয়, বিধর্মীর দিলের ভিতরে কোরআন জায়গা করে নেই। কোরআন এমন একটা মেডিসিনের নাম, এমন একটা পাওয়ারের নাম। কোরআন তিলাওয়াত যদি কেউ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান বাড়ায়া দেয়। এটা কোরআনের পাওয়ার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মুসআব ইবনে উমাইর ধনাঢ্য ফ্যামিলির মানুষ, ধনী ফ্যামিলির মানুষ। তো মুসআব ইবনে উমাইর ওই সময় ইসলাম প্রচার, বাহিরে প্রচার, জনসম্মুখে প্রচার করার মতো সময় হয় নাই। আল্লাহ রাসূলের সাথে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? আল্লাহ রাসূল মুসআব ইবনে উমাইরকে পরামর্শ দিলেন, মুসআব, তুমি গোপনে গোপনে ইসলামের বিধানগুলো মেনে চলো, তোমার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে প্রকাশ করার প্রয়োজন নাই। মুসআব ইবনে উমাইর তাই করলেন। কিছুদিন মানুষের আড়ালে গোপনে নামাজ আদায় করে, ইসলামের বিধিবিধান মেনে চলে। তো এই যখন বিধিবিধান